পাখিটা বসে আছে, তাই পাখিটাকে তাড়াচ্ছে, এসে দেখছে। আমার মামাটা হচ্ছে দশা গেলে বাজ কই বাজ তুই 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 ও দুটো বাজ মামা ও দুটো বাজ দেখেছ কাজ করতে যাচ্ছে, কাজ করতে এসছে, দেখতে এসছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে দিদির মুখ দিয়েই শুরু করছি। এখন বাজে সকাল কটা বাজে, 11:30 বাজে। দিদি আজকে চলে এসছে, দিদিকে দিয়ে শুরু করছি, কেননা দিদির আজকে আমাদের বাড়িতে লাস্ট দিন। পুরো 1 বছর হলো না গো, পুরো 1 বছর থাকলে আমাদের বাড়িতে। বলো, কিছু বলতে চাও? আর কি বলবো, আমার বলার কি আছে? আমি মাম্মাকে এখন দেখতে পারবো না, সেটাই আমার কষ্ট, আর কিছু না। দেখতে কেন পাবে না? এই তো নিচেই তো থাকো, এমন তো বিশাল কিছু দূরে থাকো না। আমার কাজ নিয়ে কোনো প্রবলেম নেই, আমার মাম্মাটাকে নিয়ে প্রবলেম। নিচেই তো থাকো। অত ঘন্টা মাম্মার সাথে কি আর সময় দিতে পারবো বলো? এই মাম্মাকে তুমি 2-3 ঘন্টা চলে আসবে, তোমাকে কে বারণ করেছে? মাম্মাকে নিয়ে খেলাধুলা করা, এটা কি করতে পারবো আমি? 2-3 ঘন্টা চলে আসবে তুমি। আমি অন্য জায়গায় কাজ করলে তখন 2-3 ঘন্টা কি করে আসবো? হবে বলো মাম্মা। এগুলো অর্ডার করলাম, চলে গেলো। ওই মেয়েটা আবার কি কোকা কোলা, এটা মনে হয় ফ্রি পেয়েছে, কেননা ওটা তো অর্ডার ছিল না। বেগুন অনলাইনে 70 টাকা করে কেজি কিনলাম, বুঝেছ। আর আদা, এটা হচ্ছে পেঁয়াজ, আলু, দই, এটা হচ্ছে ছোলা, ওটস, আচ্ছা আলু, এটা আর এই হচ্ছে দুধ। চলে এসছে, এক্ষুনি অর্ডার করলাম, বাইরে যেতে পারবো না বলে অর্ডার করে দিলাম। এর সাথে একটা ভিডিও চলি, টিভি আসতে বাড়ি চল চলো। বলে যাবে মাম্মা। কি করবে? 1:45 বাজে, থাকবে না গিয়ে রান্না করো, কিছু নেই রান্না, এইটুকু শুধু বাঁধাকপি পড়ে আছে। তাহলে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে যাবো। বাবা, আর আমার কথা আসবে খেতে। কিন্তু এসো, মাঝে সাঝে এসো, ঠিক আছে? আসবো, আমি মাম্মাকে দেখতে আসবো তো। আসবো না? আমি মাম্মাকে দেখতে আসবো না? আমার সোনাইটাকে খাওয়াবো, আমার সোনাইটাকে দেখতে আসবো তো। খাদ্যগুলো ঘুমো ঘুমো করো মা, সোনা মা আমার লক্ষ্মী সোনা মা। মাম্মা একটু দেখায়। দাও দাও মাই, দাও 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 মা, দাও মা, দাও দাও মাম্মা, দাও দাও। কোথায় যাবো মা? আমার সোনা মা, আমার সোনা মা, আমার সোনা মা, কি সোনা মা। আজকে তুমি অ বলেছো, বলেছো মাম্মা, বলেছো অ আ, বলো মা, মা বলো অ আ বলো মা, আ। ওই শোনা মা, ওই কিছু মা, ওই খাওয়া মা, বলো বেবি দাদা খাবে। এই এক নতুন শুরু করেছে। তুমি তো বেবিকে খাইয়ে দিলে। বলো বেবি দাদা, দাদা করবে না, বলো দাদা, দাদা দাদা করবে না শোনা। ওই দেখো সে পেটে চলে গেছে। কিছু নেই মা, আমি খেয়ে নিয়েছি। তুই পিপিকে টাটা করবে না শোনা মা? হ্যাঁ, পিপিকে টাটা করবি না? করবে না পিপিকে টাটা? নামিয়ে দিলে একবারে তখন টাটা করবে। খাইয়ে ঘুমটা এখন পাড়াবো। খাইয়ে বেলা হয়েছে। দিদি তাহলে যাও। মামা শোনা মা, টাটা করবে না পিপিকে? টাটা টাটা। পিপি বাড়ি যাবে তো মামা? পিপি বাড়ি যাবে তো? যাবো তো, যাবে না পিপি বাড়ি? বলো যাবো। যাবে না পিপি বাড়ি?
ওই দেখো এখন কোথায় যাবে এবার এবার ভাবছি তুমি আবার ওকে নিয়ে বাইরে বেরোবে এখন কোথায় যাবো মা এখন খেয়ে নাও শোনো মা কি কি তুমি এদিকে এদিকে হাতি হাতি বাবা ছোনা হাতি টাটা করে যাও মামা টাটা টো টো টাটা মা টাটা বলো টাটা গেট ছাড়বে এখন ও ভাবছে কি যে দেখেছো এখন গেট ছাড়বে ভাবছে নিয়ে বাইরে যাবে মা গো তুমি এখন খেয়ে নাও মা অনেক বেলা হয়েছে শোনা মা অনেক বেলা দেখেছো হয়েছে দেখছে ও দেখো তুমি ওকে দেখিয়ে গেলেও কান্নাকাটি করবে ভাববে যে বোধহয় তুমি ওকে ঘুরতে নিয়ে যাচ্ছ আমি ওকে নিয়ে এদিকে আসছি তখন তুমি বেরিয়ে যাও ঠিক আছে আসো, আসো মা আসো দিদি যাও তাহলে আসো হ্যাঁ আর যা যেতে পারছো কোথাও মেয়ে ছাড়ছে তুমি বলো এদিকে এদিকে ওকে আসো নিয়ে মা আসছি আসো আসো হাতি হাতি বাবা দেখে যা হাতি হাতি আমাকে কোলে নিয়ে এদিকে দাঁড়াচ্ছি তো দিদি বেরিয়ে গেল আমি এটা দিয়ে দেখাচ্ছি আর ওই দেখো দিদি দিদি যাও তাহলে সাবধানে চলে গেল গুড আফটারনুন অল এখন বাজে বিকালবেলা আই থিঙ্ক 3:30 বাজবে আমি একটু রেডি হয়ে গেছি মেয়ে ঘুমাচ্ছে দুপুরে খাইয়েটাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম রেডি হয়ে গেছি ওকে নিয়ে একটু বাইরে বেরোবো ঘুম থেকে উঠলে কেননা এই 2-3 দিন কন্টিনিউ ঘরের মধ্যে আছি আর একটু বাইরে না বেরোলে বাচ্চা তো মানে বোর ফিল করে ঘরের মধ্যে যদিও ওর পাপা একটুখানি বাইরে নিয়ে যায় নিয়ে গেলেও তারপরেও আমি ভাবছি যে আমি একটু নিয়ে বেরোবো আমার সন্ধ্যাবেলা পড়ানো হয়েছে আর রাত্রে 10:30টাতেও পড়ানো হয়েছে তো তার আগে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি রাতের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর পুচকে এখন ঘুমাচ্ছে আর আজকে দিদি আমাদের বাড়ির থেকে মানে দিদির আমাদের বাড়িতে আজকে লাস্ট দিন ছিল দিদি আমাদের বাড়িতে আজকে লাস্ট কাজ করলো দিদিকে বারণ করে দিলাম আমি নিজেই এখন সব করতে পারছি এখন আর অতটা প্রবলেম নেই দিদি চলে যাওয়ার সময় একটু মন খারাপ করছিল বাট আমি বলিনি কেননা আমি চাইছিলাম না যে একটা ইমোশনাল মুভমেন্ট তৈরি হোক একটা বাজে লাগা ব্যাপারটা চলে আসবে তো চলে যাওয়ার সময় আমার একটু খারাপ লাগছিল রেগুলার আসতো অনেক কথা গল্প অনেক কিছু হতো আর আবার তো দেখা হবেই কেননা দিদি আমাদের নিচেই থাকে মন খারাপ করে কী আর হবে বলে এই হচ্ছে ব্যাপার তো একটু উঠলে তারপরে ওকে নিয়ে এবার বেরোবো অন্যদিন খুব খুব আস্তে কিছু আওয়াজ হলে পুচকে উঠে যায় কিন্তু আজকে আমি ইচ্ছা করেই কাজকাম করছি নিজের মতো যাতে আওয়াজ হলেও উঠলেও প্রবলেম নেই কেননা উঠলে ওকে নিয়ে আমি বেরিয়ে যাব আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি তো ও যেহেতু উঠছে না ওই জন্য আমি ভাবলাম কি একটু সুজি বানাই কেননা আমার সুজি খেতে ইচ্ছা করছে এবার এখন আবার চাইছি না যে উঠুক কেননা ও উঠলে আমার সুজি বানাতে ইন্টারাপ্ট করে দেবে বুঝেছো তো সেই জন্য চলে এলাম আমি কিচেনে আমি সুজি এই হচ্ছে আমার সুজি এই হচ্ছে দুধ ঠিক আছে সুজি খেতে একটু ইচ্ছা করছে তাই চলে এলাম তো উঠলেই আমি বেরিয়ে যাব আমি পুরো রেডি হয়ে গেছি ও উঠলে শুধু ওকে জামাকাপড় পরিয়ে নিয়ে বেরিয়ে যাব আর সুজিটা করছি আমি এই আমার সসপ্যানে বেশি করব না অল্পই করব আর দুধের ইসের মুখটা কেটে নিই আমার হাজব্যান্ড আবার এই দুধ সুজি পায়েস এই মানে এই টাইপের জিনিসগুলো দুধ সুজি পায়েস কেন বলছি মাথা খারাপ হয়ে গেছে আমার মানে এই সুজি পায়েস এই টাইপের জিনিসগুলো আবার অতটা পছন্দ করে না আমার আবার খারাপ লাগে না ভালোই লাগে তো সুজি হালকা করে একটু ভেজে নেব আমার মা আবার কী করে একসাথে অনেক সুজি কিনে সুজিগুলো একবারে ভেজে রেখে দেয় বেশি নেব না অল্পই নেব কারণ আমি তো একাই খাবো তো সেই জন্যে সুজি কিনেছিলাম আগের দিন তোমার ওই কী যেন একটা করবো তার মধ্যে একটু দিতে হতো ভেবে ঠিক আছে ও পিঠে কিন্তু সে পিঠে তো মানে একদম আরও অবস্থা হয়ে গেছিলো পিঠে বানাতে গিয়ে সেদিন আমি যখনও কিছু দুধের জিনিস বানাই তখন আমি এই দুধটাকে ইউজ করি এই দুধটা বেশ ভালো এটা হচ্ছে তোমার ডাবল টোন মিল্ক তো এটাকে এখন রেখে আসি দেখো যেদিন চাইবো যে আর একটু ঘুমাক তাহলে আমি বাকি কাজ কমপ্লিট করে নিতে পারি সেদিনই তাড়াতাড়ি উঠে যাই সামান্য একটু আওয়াজে উঠে যাই আর আজকে চাইছি যে উঠুক নর্মালি সব কাজকাম করছি যাতে আওয়াজ পেলে উঠলে উঠুক অসুবিধা নেই বেরাবো আজকেরই উঠছে না মানে একে বলে ব্যাড লাকটা খারাপ আপনি কথাটা কেন বললাম বলবো আমাদের পাশে সোনামণি আছে তোমরা অনেকে হয়তো আমার পুরানো ভিডিওতে ওকে দেখে থাকবে ও একদিন কি একটা ইসে যেন কথাই বলছিল যে আমার ব্যাড লাকটাই খারাপ
সেই জন্যেই মজা করে বললাম আমার ব্যাড লাকটাই খারাপ। সুজি হয়ে গেছে আমার, সুজি নিয়ে একটু টেস্ট করতে চলে এলাম, দেখছি কেমন হয়েছে। মিষ্টি একটু কম দিয়েছি, কেননা হাজব্যান্ডের সাথে থেকে থেকে আমিও মিষ্টি কম খাওয়া শিখছি। মানে আমারও বেশি মিষ্টি আজকাল আর ভালো লাগে না। ও তো মিষ্টি পছন্দই করে না, মানে কম মিষ্টি পছন্দ করে। আর মিষ্টি খাই কিছুটা আমার মাও, আমার মাঝে কী মিষ্টি খেতে পছন্দ করে। 1 লিটারের একটা নিমাইল নতুন মুখটা কেটেছি, দিয়ে বালতিতে জলের মধ্যে ঢালছি। আর আমি মানে আমাদের বাড়িতে যে দিদি আসে সুমিতা দিদির সামনে দাঁড়িয়ে আছি, দিদির সাথে গল্প করতে করতে ঢালছি। ঢালতে ঢালতে আমি 500 ঢেলে দিয়েছি। মানে একটা বালতির 3 ভাগের 1 ভাগ জল আর তার মধ্যে 500 নিমাইল দিয়ে ঢেলে তারপরে আমি বলছি, এবার সে কি আমি কতটা নিমাইল ঢেলছি। আমি দিদিকে বলছি, তুমি আমাকে কিছু বলছো না তো, আমি ঢেলেই যাচ্ছি। বলছি, আমি ভাবছি তুমি বোধহয় ইচ্ছা করে জেনে শুনে ঢালছো, দাদা বোধহয় বলেছে যে বেশি করে ঢেলে ঘর মুছবে। আমি বললাম, তা বলে 500। এবারে ঘর মোছার পরে ঘরটা না চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করছে, মানে বেশি পড়ে গেছে। আমার হাজব্যান্ড অফিস থেকে বাড়ি আসার পর বলছে, মেঝেতে কি চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করছে। আমি বললাম, আজকে এই কাণ্ড হয়েছে। তারপরে বললো যে একদিন এবার প্লেন জল দিয়ে ওটাকে মুছতে হবে, মুছলে তারপরে ব্যাপারটা ঠিক হবে। মানে যা কাণ্ডখানা হয়েছে না, কালকে গল্প করতে করতে পুরো 500 নিমাইল ঢেলে দিয়েছি জলের মধ্যে। কম মিষ্টি হয়েছে, ভালোই হয়েছে। খুব সামান্য একটু গুড় দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি। ভালো। মেয়েটা ঘুম থেকে উঠতে এত দেরি করছে, মানে তাড়াতাড়ি উঠলে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে ওকে নিয়ে তাড়াতাড়ি আবার ফিরতে পারি। এসে আমার অনেক কাজ আছে। রাত্রে কিছু নিয়ে এলে, মাছ মাংস কিছু আনলে সেটা রান্না করতে হবে। তারপরে আবার তোমার সন্ধ্যাবেলা পড়ানো আছে, রাত্রে পড়ানো আছে, ওকে খাওয়ানো আছে, উঠছেই না। এবার গিয়ে মনে হচ্ছে জোর করে তুলতে হবে ওকে। হাই লিলি, মাম্মা ঠুমতে দাও, আসে আমার মাম্মা ঠুমতে দাও, আসো আসো। হ্যালো বস, টাটা বস। চলো আমরা রেডি হয়ে বেরোবো, চলো। কাণ্ড দেখবে, এতক্ষণ ঘুম থেকে ওঠার পরে কাঁদছিল, ঠিক আছে। যেই জুতো দেখিয়েছি সে আনন্দ দেখো, জুতোটা হাতে করে নিয়ে এসে আমাকে বলছে, দে দে। এটা রাখো, এটা রাখো। জুতো দেখলে আনন্দ পাই, কান্না সব বন্ধ হয়ে গেছে, দেখেছো। বুঝে গেছে যে আমাকে বাইরে নিয়ে যাবে, সব কান্না বন্ধ। ধন চলে এসো, তুমি মাম্মা তো ঢং করে এসো। একটু খাওয়ানোর চেষ্টা করলাম, বিকালবেলাটা খেলোই না। চলো, মাথায় টুপি দিয়ে দিয়েছি, টুপিটা খুলে দিয়েছি, এবার কি করে চলো চলো। ঠিক আছে, দৌড়াবে, হাত ধরবে না। আজকে সারাদিন রোদই ওঠেনি, আর হঠাৎ করে কেমন জানি গরম পড়ে গেছে, ঠান্ডাটা একদমই কমে গেছে। আমি ওই জন্যে যা ঘরে পড়েছিলাম সেটা পরে বেরিয়ে গেছি, আর ওই টুপিটা হাতে নিয়ে বেরিয়েছি, ওটা মাথায় দিইনি। এরকম ঠান্ডা লাগছে না। চলো, কুকুর দেখছি আগে যেতে জল পড়ছে। দাও হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। চলো, দাও হাত দাও। মলের সামনেই বসেছিলাম, ওই জন্য একটু ভিতরে ঢুকলাম, জাস্ট দেখার জন্য কিছু পছন্দ মতো আছে কিনা নিয়ে নেবো। আর একে দেখো শুধু নামবে বলে ছটফট করছে।
সবগুলো একবার চেক করে দেখে যাই, কিছু পছন্দ হলে কিনতেও পারি। পছন্দ হয়েছিল কিছু কেনার মতো, কিন্তু বাচ্চা নিয়ে বুঝতে পারছো এত দুষ্টামি করছে, আমি বাধ্য হয়ে বেরিয়ে চলে এলাম। এবার চলে যাচ্ছি, মোমো কিনতে এলাম, বাড়ির দিকে যাচ্ছি। মোমো কিনলাম, স্টিম মোমো, আমার স্টিম মোমো খেতেই ভালো লাগে। আর কিছু একটা পছন্দ হয়েছিল, সুন্দর একটা জিনিস, কিন্তু কিনিনি। আগে আগে একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। স্কুলের বাচ্চাদের সাথে কি খেলাধুলোটাই করলো। এই ঘরে এসে আমি ঘরে ঢুকে গেছি, আগে ঢুকে গেছি, খুলে দরজা খুলে আমি ভেবেছি ও পিছনে, আমার পিছনে ঢুকবে। ও দেখছি সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে, আর জোর করে আনতে গেছি, দেখি কি কান্না, বুঝেছো? তো মোমোগুলো নিয়ে এসছি, এই যে 50 টাকায় তোমার 5টা মোমো দেয়। বসিরহাটে কিন্তু সেদিন আমি সুন্দর 50 টাকায়, এই 30 টাকায় 5টা মোমো ভালো খেয়েছিলাম, দারুণ ছিল মোমোটা। আমি ভাবলাম স্টিম মোমো খেতে আমি পছন্দ করি, আমার স্টিম মোমোই ভালো লাগে খেতে। তোমাকে দেখে কেমন লাফাচ্ছে, একটু কোলে নাও, দেখেছো ধারে চলে যাচ্ছে, যেই দেখলো দরজা খোলার আওয়াজ পেলো ধারে চলে যাচ্ছে রে। অফিস থেকে বাড়ি এসছে, তারপরে আমার মিটিং চলছে, আর ওর অফিসের টিফিনের মধ্যে সিঙ্গাড়া আছে। আমাকে মেসেজ করে বললো মিটিংয়ে আছে বলে কথা বলতে পারছে না, বললো যে সিঙ্গাড়া আছে বার করে, এটা দেখতে এটা 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 আরে যত সেটা চলে আসে যত আসা দুখানা সিঙ্গাড়া নিয়ে এসছে। These next few days, getting all the data that he needs or getting close to it, that should be okay. Sure. So the deadline, right? The target deadline is April, right? কবারটা দিয়েছিল For baseline and the baseline, yeah. These guys have that time to build the model itself. CPM would be Yeah, go ahead. so the CPU from there for কোথায় ঢুকে যাচ্ছে দেখেছো, integration and commissioning. দেখেছো কোথায় would, ঢুকছে, কত সরু জায়গার মধ্যে দিয়ে ঢুকে ফেসে গেছে, ওই ঢুকে ফেসে গেছে, দেখো that is our even our commitment to দেখেছো the contract. ওই সরু জায়গার মধ্যে দিয়েও ঢুকবেই, দেখেছো ঠোকা খাচ্ছে, কিন্তু মাথায় যা দুষ্টুমি করছে, যাচ্ছে না। এসো এসো এসো, আজকে আমি যে কি উল্টো পাল্টাটা খেলাম, সুজি খেলাম, মোমো খেলাম, এখন সিঙ্গাড়া খেলাম। আনন্দ পাচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। যা এই যে চলে এসছে রিশান, আর এসছে দুষ্টুমি করতে। ওই যে দেখো পাপা বাইরে যাচ্ছে, এবার ওর পাপার পিছনে কোকা কোলা ফ্রি দিয়েছে। আচ্ছা ওটা এখন খেও না, ফ্রিজটা খুলো না, মেয়েকে নিয়ে একটু যাও বাইরে থেকে, ডিম নিয়ে চলে আসো, ডিমটা নিয়ে। মানে মাংস খাওয়ার ইচ্ছা, শোনো মাংস আনতে হবে না, তুমি ডিমটা নিয়ে চলে আসো, মেয়েকে নিয়ে যাও। আচ্ছা তুমি মেয়েকে মানে কোকা কোলা খাওয়ার জন্য মাংস আনবে, মানে মাংস খাওয়ার জন্য লোকে কোকা কোলা আনে, আর তুমি কোকা কোলা খাওয়ার জন্য মাংস আনবে? কোথাকার লোক, লেভেল, সত্যি তো লেভেল আছে। না একে নিয়ে যাও। কি নিয়ে যাবো? কেন ওখানে কেন রাখবো, বাইরে থাক। রিশান আজকে স্কুলে গেছিলি? ও হ্যাঁ স্কুলে গেছিলি, মায়ের সাথে তো কথা হয়েছে, স্কুলে গেছিলি, ঠিক আছে। কম্পিউটার চ্যাপ্টারটা বার করো। ও মেয়েকে যেন হাত ছেড়ে না, যেন গাড়ি টাড়ি চলে আসবে কিন্তু রাস্তাতে, একদম ওকে সাবধানে রাখবে, ঠিক আছে?
লিফটের ভিতরে যেন হাত ঢুকিয়ে দেয় না, দেখো, মানে সামনে এসে যেন হাত ঢুকিয়ে দেয় না, ওকে পিছন দিকে ঠেলে রাখবে, ঠিক আছে? আর মেন রোডে গিয়ে ওকে ছেড়ে দেবে না। যাও, টাটা টাটা টাটা, হ্যালো টাটা মামা, টাটা টাটা, দেখো টাটা টাটা। যাও, ওকে বাইরে নিয়ে গেল, আমি একটু রিশানকে পড়িয়ে নিই। এখন রাত 10টা বাজে, রিশানের পড়া কমপ্লিট হয়ে গেল, রিশান চলে যাচ্ছে, এক্ষুনি আমার শুরু হবে 10:30 থেকে আবার একটা অনলাইন পড়ানো, তার মধ্যে আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। চলো রিশান, টাটা। দেখেছো, দুখানা ল্যাপটপ নিয়ে বসে গেছে। না, আমি হাত লাগাচ্ছি না। আরে আমি ভুল করে ল্যাপটপটাকে বন্ধ করে ফেলেছি। রিশানকে পড়াচ্ছিলাম কম্পিউটার, ল্যাপটপে ওকে প্র্যাকটিক্যাল করাচ্ছিলাম, করতে করতে আমার হাজব্যান্ড কিছু একটা খুলে রেখেছিল, আমাকে বলেছিল ল্যাপটপটাকে বন্ধ করবো না, আমি ভুল করে বন্ধ করে দিয়েছি, সব ও যা করছিল উল্টো পাল্টা হয়ে গেছে সব। এটা কোনটা ওর কোনটা আমার বুঝতে পারছি না। এইদিকে তো আমার, এটা আমার ল্যাপটপ, এটা ওর। তো এখন তাড়াতাড়ি করে খাবো, পুচকিকে খাইয়ে নেবো, তারপরে আছে তোমার আবার 10:30 থেকে অনলাইনে আছে। দিদিকে ছাড়িয়ে দিয়েছি, দিদি থাকছে না, তার উপর আমার মানে পড়ানোর চাপ নিয়ে ফেলেছি, বাচ্চাকে সামলাচ্ছি, বিশাল বড় হেডেক দায়িত্ব পালন করছি। যাই হোক, ডাল আজকে, ডিম, আর হচ্ছে তোমার দুপুরবেলা বানিয়েছিলাম শিমের তরকারি। আমি খেতে বসে গেছি, ও পরে খাবে, কারণ আমার তাদের মেয়ের ছোট বাসনে আমি খাচ্ছি, ঠিক আছে? মেয়ের যে ছোট কাঁসার বাসন, সেটাতে আমি খেতে বসে গেছি, অল্পই ভাত নিয়েছি, এক তো রাত হয়ে গেছে, বেশি খাবো না, তাড়া আছে তার উপরে, আর ওকে খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু ও খাচ্ছে না। তরকারিটা রান্না শিখেছিলাম আমার দেওরের কাছ থেকে, বেশ ভালো লাগছে রান্নাটা। এখন এবার খাচ্ছে, এনাও 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 এনাও। এখন এখানে বাজে রাত্রে 10:20, 10:30 থেকে পড়বো, আর যাকে পড়বো সে একটু আগে স্কুল থেকে বাড়িতে ফিরেছে। মানে তখন 10টা বাজে, আমি যখন নিশানকে পড়াচ্ছিলাম, মানে ছাড়বো ভাব, তখন ওর দিক থেকে মেসেজ করে মা বলছি স্কুল থেকে সবাই ফিরলে একটু পরে কল করছি। যার মানে স্কুলের টাইম হচ্ছে তোমার সকালবেলা, ওরা স্কুলে যায় খুব সকালে, মানে 7টার দিকে যায়, আর সেই সন্ধ্যেবেলা 5টার সময় আসে, এতটা টাইম স্কুলে থাকতে হয়। আমি তো শুনেই সেটা অবাক হয়ে গেছি যে বাবা এতক্ষণ স্কুলে থাকতে হয়। আর একটা মুশকিল ব্যাপার আমাদের এখানে, যেমন ওই মেসেজ চলে এসেছে, লিঙ্ক দিন। হ্যাঁ, কি ল্যাপটপে এবার ছাড়ো আমাকে, আমি ল্যাপটপে করবো ওকে কল। হ্যাঁ, লিঙ্ক দিন, ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ গেছে, ল্যাপটপে আমার ফোনেও চলে এসছে। আমি তো খাচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নিই, মেয়ে খেয়েছে কিছুটা, তাড়াতাড়ি খেয়ে নিই। মেসেজ করছে না, গুগল মিটের লিঙ্ক চাইছে, না ভেবেছিলাম ওকে ঘুম পাড়িয়ে নেবো, তাহলে আর হলো না। আমার বাচ্চা যতটা খেলো, তুমি আবার খেতে বসে ওকে খাইয়ে দিও। দেখো একদম ডট 12টা বাজে, হাজব্যান্ডের অবস্থা দেখো, এর উপরে দুখানা ল্যাপটপ, তারপর সব জড়োজড়ি হয়ে আছে, কি অবস্থা করে রেখে দিয়েছে। 12টা বাজে, আজকের দিন শেষ হয়ে গেল, তাহলে আজকের ভিডিওটাও আমার শেষ করা দরকার। আবার কালকে হয়ে যাচ্ছে, তো কালকের ভিডিও আবার কালকে শেয়ার করব। জাস্ট পড়ানো শেষ হলো, এবার ঘুমাবো, কারণ আবার সকাল সকাল উঠতে হবে, ওর অফিস যাওয়ার থাকে। তো এই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। সো সবাই খুব ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।